ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আমাদের নতুন একটা ইনিশিয়েটিভ যে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস 2024 ফোকাস গ্রুপ, যেখানে ডেইলি এমসিকিউ পোস্ট করা হবে ডব্লিউবিসিএস এক্সামের জন্য। তো আজকে আমরা কার্লাইল সার্কুলার এবং শিক্ষাক্ষেত্রের কী প্রভাব পড়েছিল সেটা নিয়ে আলোচনা করব। 2022-এর এটা ইতিহাসে প্রশ্ন এসেছিল যে কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়। তো উত্তরটা হচ্ছে 1905। অপশানে ছিল 1905, 1901, 1902 আর 1906। প্রায় কাছাকাছি বছরগুলো ছিল। তাহলে ইস্যুড বা জারি করা হয় 1905 খ্রিস্টাব্দে। তো কার্লাইল সার্কুলার কে জারি করেন? তৎকালীন অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে সেই সময় বাংলার যিনি মুখ্য সচিব ছিলেন কার্লাইল 22শে অক্টোবর 1905 খ্রিস্টাব্দে এইটা জারি করেন, অর্থাৎ এটা ঘোষণা করা, এক্স্যাক্টলি কার্লাইল সার্কুলারটা ঘোষণা করা হয়ে থাকে। তাহলে জারি করা হয়েছিল তার দ্বারা 22শে অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। তাহলে দ্যাট টাইমস বেঙ্গলস তাহলে কত তারিখে জারি করা হয়? 22শে অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। কে জারি করেছিলেন? বাংলার মুখ্য সচিব। এবার এটা কি বা কেন জারি করেন? এটা জারি করার আগে আমাদের একটা প্রেক্ষাপট বুঝতে হবে। যখনই আমি 1905 দেখছি তখনই আমরা বুঝতেই পারছি যে 1905 মানে স্বদেশী মুভমেন্ট বা বঙ্গভঙ্গ বিভাজন বা বাংলা বিভাজনের সময়কাল। তো আমরা জানি যখন জুলাই 1905 খ্রিস্টাব্দে অফিসিয়ালি ঘোষণা করা হয় যে বঙ্গভঙ্গ হবে, এবং এটা 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে যখন জারি হয়, অর্থাৎ এটা কার্যকর হয়, কেম ইনটু ফোর্স, সেই সময় সারা ভারতে, বিশেষ করে বাংলাতে যে স্বদেশী মুভমেন্ট শুরু হয় বা বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন শুরু হয়, অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, সেই সময় আমরা দেখি প্রচুর পরিমাণে যারা ছাত্র সমাজ ছিল অংশগ্রহণ করেছিল। এটা আমরা বলতে পারি যে বাংলার বিপ্লবী আন্দোলনের সূচনা হয়, অর্থাৎ রিভলিউশনারি যে অ্যাক্টিভিটিস ছিল সেই সময় সূচনা হয় বাংলার মাটিতে বা বাংলার পথ ধরে। আর ছাত্র সমাজ যেহেতু অগ্রণী ভূমিকা পালন করে, তাই সেই সময় ছাত্র সমাজদের ভয় দেখানোর জন্য বা তাদেরকে আন্দোলন থেকে প্রতিহত করার জন্য এটা ঘোষণা করা হয়েছিল। কি ঘোষণা করা হয়েছিল? এটার যে পয়েন্টগুলো ছিল, যেতে 1 নাম্বার বলা হয়েছিল যে যদি কোনো গভর্নমেন্ট কলেজ বা স্কুলের ছাত্রছাত্রীরা যদি অংশগ্রহণ করেন পিকেটিং, অর্থাৎ মানে স্বদেশী মুভমেন্টে অংশগ্রহণ করেন বা স্কুল ছেড়ে দেয়, তাহলে সেই যে সরকারি সংস্থা বা ইনস্টিটিউশন রয়েছে সরকার থেকে কোনো ধরনের হেল্প পাবে না। মানে আমরা দেখতে পাচ্ছি সেই সময় যে সমস্ত ছাত্ররা কী হচ্ছিলো, স্বদেশীয় যে সমস্ত আমাদের বস্ত্র বা যেগুলো আছে সে সংস্কৃতি, সেগুলোকে আপন করব, যেখানে বিদেশি সব কিছুকে ত্যাগ করব, যেমন বিদেশি বস্ত্র, বিদেশি নুন, তার সঙ্গে সঙ্গে কিন্তু বিদেশি সবকটা প্রতিষ্ঠান যেগুলো ছিল সেগুলোও কিন্তু ত্যাগ করা শুরু হয়েছিল। তো এই স্বদেশী নামেই বুঝতে পারছি দেশের সংস্কৃতি, দেশের জিনিস মেনে নেওয়া হবে বা আপন করে নেওয়া হবে। তো যেহেতু স্টুডেন্টরা সেই সময় প্রচুর মাত্রায় এই অ্যান্টি পার্টিশন বা বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশী আন্দোলনের জন্য সরকারি স্কুল ছেড়ে দিচ্ছিল, বা অনেকে না ছাড়লেও আন্দোলন বা মুভমেন্টে অংশগ্রহণ করছিল, তারা যাতে না করে তাদেরকে ভয় দেখানোর জন্য বা প্রতিহত করার জন্য এই সার্কুলারটা জারি করা হয়েছিল। অর্থাৎ কোনো কলেজ যদি সরকারি আদেশ অমান্য করলে এবং
কোনো সহায়তা পাবে না। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে একটা সাধারণত যে সমস্ত ছাত্ররা ছিল তারা যাতে বিদ্রোহে অংশগ্রহণ না করে বা মুভমেন্টে বা স্বদেশী মুভমেন্টে অংশগ্রহণ না করে তাদেরকে প্রতিহত করার জন্য। আর এটা যদি আমি ইংলিশে লিখে দিই তাদের জন্য, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য, if any college violates the government order and the student which say educational institution, then no assistance will be provided to them by the government to the institutions. If any college violates the government order and the student quits the educational institution, then no assistance will be provided by the government to the institution. তাহলে এটা হচ্ছে যে কি জারি করা হয়েছিল, কি বলা হয়েছিল। এবার হচ্ছে কেন বলা হয়েছিল, এটা আমি অলরেডি বললাম যে স্টুডেন্টদেরকে প্রতিহত করার জন্য, যাতে ছাত্ররা এইখানে মানে স্বদেশী বিপ্লবে অংশগ্রহণ না করে তাদের জন্য। তাহলে পারপাসটা যেটা হচ্ছে, মেন পারপাস, মুখ্য উদ্দেশ্য যেটা ছিল সেটা ছিল যে রিপ্রেস স্টুডেন্ট ইনভলভমেন্ট, ইন্টু অ্যান্টি পার্টিশন মুভমেন্ট। কারণ আমরা দেখি প্রথমবার যদি ভারতে কোনো বিপ্লবী কার্যকলাপ বা রেভলিউশনারি অ্যাক্টিভিটি শুরু হয় সেটা কিন্তু এই বঙ্গভঙ্গ বা পার্টিশন, বাংলা বিভাজনের ভিত্তিতেই শুরু হয়েছিল রিভলিউশন বা বিপ্লবী কার্যকলাপ। আর এই যে বিপ্লবী যারা ছিল তারা যে তাদের মধ্যে যে মূল অংশগ্রহণকারী ছিল তারা কিন্তু ছাত্রই ছিল, যুব সমাজ ছিল, তাই তাদেরকে প্রতিহত করার জন্য এটাই মেন উদ্দেশ্য ছিল। তাহলে এটা আমরা বলতে পারি স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্রদের দূরে রাখার জন্য, এটা ছিল তার মূল উদ্দেশ্য। ঠিক আছে, এবার এতে কি হলো আমরা বুঝতেই পারছি, যাতে মুভমেন্টটা দুর্বল হয়ে পড়ে, ছাত্ররা অংশগ্রহণ না করে। এর প্রভাবটা কি হলো, এর প্রভাবটা কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক বেশি ছিল। আমরা দেখি স্বদেশীর সময় যেটা আমরা ছিল বিদেশি সমস্ত কিছু, শুধুমাত্র বিদেশি যে বস্ত্র ছিল, শুধুমাত্র বস্ত্র নয়, এমনকি বিদেশি সংস্কৃতিকেও আমরা ত্যাগ করতে চেয়েছিলাম। সেই সময় আমরা দেখি যে স্বদেশী মুভমেন্টটা শুরু হয়, সমস্ত ক্ষেত্রে এটাকে প্রভাবিত করেছিল। যেখানে আমরা দেখি যে আত্মশক্তির কথা বলা হয়েছিল, কালচারাল স্ফিয়ারে বা সংস্কৃতির দিক থেকে রবীন্দ্রনাথ টেগর যেটা হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট নিয়ে আসে, ওরিয়েন্টাল আর্ট প্র্যাকটিস শুরু হয়, ইন্ডিজিনিয়াস বা দেশীয় বিভিন্ন শিল্প কলকারখানা খোলা হয়ে থাকে। তো সেই সময় আমরা দেখি যে শিক্ষাক্ষেত্রেও কিন্তু একটা স্বদেশী মুভমেন্টের প্রভাব পড়েছিল। সেখানে যেটা হয়েছিল যে বিভিন্ন ধরনের দেশীয় শিক্ষাকেন্দ্রগুলো তৈরি হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। এর মধ্যে যদি সবথেকে ইম্পর্টেন্ট বলি, যে সমস্ত দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তার মধ্যে ছিল বেঙ্গল ন্যাশনাল কলেজ। যিনি প্রিন্সিপাল ছিলেন অরবিন্দ ঘোষ প্রিন্সিপাল ছিলেন। আর এই যে বেঙ্গল ন্যাশনাল কলেজ তৈরি হয়েছিল এটা ইন্সপায়ার্ড বাই টেগরস শান্তিনিকেতন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আদলে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা একটা। আর যেটা হয়েছিল 2 নাম্বার,
যে সমস্ত ছাত্ররা বঞ্চিত হবে, মানে যারা ছেড়ে দিতে চায় ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা স্বদেশী মুভমেন্টে অংশগ্রহণ করতে চায়, তাদের উপর যখন এই কার্লাইল সার্কুলার এলো, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো যাতে ছাত্ররা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বর্জন করতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজ। অগস্ট 1906 ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরি করা হলো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল যে দেশীয় ভাষায়, মানে এটা আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে পারি, ভার্নাকুলার মিডিয়াম বাংলা ভাষায় বা বিভিন্ন জায়গায় যে লোকাল মিডিয়াম হিন্দি ভাষা অঞ্চলের ক্ষেত্রে হিন্দি ভাষায়, ভার্নাকুলার বা দেশীয় ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। তো এটা ঠিক করা হয়েছিল, এডুকেশন ওয়াজ টু বি ইম্পার্টেড থ্রু দ্য ভার্নাকুলার মিডিয়াম। 3 নাম্বার হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন ছাত্রদেরকে এবং ফান্ডস were raised to send students to Japan for advanced লার্নিং। এবং ফান্ড রেজ করা হয়েছিল বা ফান্ড জোগাড় করা হয়েছিল বিভিন্ন ছাত্রদেরকে বিদেশে, অর্থাৎ পার্টিকুলারলি জাপানে শিক্ষার জন্য, অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য পাঠানোর জন্য। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার্লাইল যে ঘোষণাটা ছিল, যেটা কার্লাইল সার্কুলার, সেটা যেমন চেষ্টা করেছিল যে স্টুডেন্টদের মুভমেন্টকে স্টুডেন্টদের অংশগ্রহণকে স্বদেশী মুভমেন্টে কমানোর জন্য, কিন্তু সেই ক্ষেত্রে কার্লাইল সার্কুলার এবং স্বদেশী মুভমেন্টের প্রেক্ষাপটে স্বদেশী মুভমেন্টের যে প্রভাব পড়েছিল আমাদের শিক্ষাক্ষেত্রেও পড়ে। সেখানে বিভিন্ন দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজ, শান্তিনিকেতনের আদলে প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রিন্সিপাল অরবিন্দ ঘোষ ছিল। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন তৈরি করা হয় অগস্ট 1906। এটার মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত ভারতীয়দের দেশীয় ভাষা শিক্ষা দেওয়া হবে, যেখানে যে ইংলিশ ভাষা বা ইংলিশ মিডিয়াম যে সমস্ত স্কুলগুলো ছিল সেগুলোতে তারা ত্যাগ করে দেশীয় ভাষা শিক্ষা অর্জন করতে পারে। বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি করা হলো এবং ফান্ডস রেজ করা হয়েছিল বিভিন্ন ছাত্রদেরকে জাপানে উচ্চশিক্ষায় পাঠানোর জন্য। এটা ছিল কার্লাইল সার্কুলার আর শিক্ষাক্ষেত্রের প্রভাব বা স্বদেশী মুভমেন্টের যে শিক্ষাক্ষেত্রে প্রভাব পড়েছিল তার একটা ছোট ভিডিও।